মেজবু এত রাত্রিরে চাপাকে নিয়ে কোথায় যাচ্ছে? ওর জ্বর হয়েছে না? দেখি তো। মেজবু কোথায় যাচ্ছেন? মেজবউ কোথায় যাচ্ছেন? দাঁড়ান। মেজবউ, মেজবউ দাঁড়ান। মেজবউ শুনুন, কোথায় যাচ্ছেন? মেজদা, মেজদা তাড়াতাড়ি এসো। মেজবউকে সামলাও। মেজবউ, মেজবউ কোথায় গেলে? মেজদা, মেজদা শিগগিরই এসো, তোমার পরিবারকে সামলাও। উনি আবার কোনো একটা কেলেঙ্কারি করতে চলেছেন। মেজদা তাড়াতাড়ি। মেজবউ, 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 মেজবউ দাঁড়ান। মেজবউ কোথায় যাচ্ছে? মেজবউ, মেজবউ, মেজবউ কোথায় যাচ্ছ তুমি? রাস্তা ছাড়ো। মেজবউ কোথায় যাচ্ছ? কি হয়েছে নাকি তোমার? কি হয়েছে রে বেবো? এত চেঁচামেচি কিসে? মেজবউ নিচে কেন রে? মেজবউ উপরে চলো। সরে যাও, আমাকে যেতে দাও। তুমি গিয়ে তোমার পাশ বালিশ জড়িয়ে ঘুমো। মেজবউ, আমাকে যেতে দাও। কোথায় যাচ্ছ তুমি? মেজবউ, তুমি কোথায় যাচ্ছ? আরে আরে তোরা আমায় বলবি এখানে কি হচ্ছেটা কি? হ্যাঁ, এই দেবো, তোর বউ কোথায় যাচ্ছে? কি ডালা হচ্ছে? ডালা হচ্ছে? সারাটা বাড়ির লোক চোখে ঠুলি দিয়ে ঘুমোচ্ছে আর মেজো বউ ডালা করছে। চেঁচিয়ে পাড়া মাথায় করো না। কি সর্বনাশটা কি হয়েছে? মরে যাচ্ছে আমার মেয়েটা, মরে যাচ্ছে। কেউ কেন দেখতে পাচ্ছে না? কাল থেকে কিচ্ছুটি খাইনি, জোরে গা পুড়ে যাচ্ছে, কোনো সাড়া দিচ্ছে না, নিতে পড়ে আছে। আমি চিৎকার করে বলছি, ওগো ডাক্তার ডাকো, ওকে ডাক্তার দেখাও। কারো কানে কথা যাচ্ছে না। সবার তো কোন কর্মের গুণ, দুদিন ধরে আমি তা ভাঙাতে পারিনি। আমাকে বলতে তো পারতে, আমি ডাক্তার ডেকে আনতাম। এতক্ষণ ধরে, কাল রাত্রির থেকে আজ সকাল থেকে, তুমি বাড়ি ফেরার পর থেকে কাকে বলেছি আমি? তুমি ছাড়া কাকে বলেছি? হুঁশ হয়েছে এখন? হুঁশ হয়েছে? ভাত ঘুম ভেঙেছে? আমি আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। বাড়ির শুদ্ধ লোক ঘুমো তোমরা। তোমার মাথা খারাপ হয়েছে? ডাক্তার কোথায় বসে তুমি জানো? না, জানি না, কিচ্ছু জানি না। ওর জন্য আমাকে জেনে নিতে হবে, আমি জেনে নেব। যারা জানে তারা তো সব বাবা কালা হয়ে বসে আছে। ও এতই দুর্ভাগা যে বাড়ির কারোর জন্য ঘুম হয় না। মেজবউ, তুমি এখন রাস্তায় বেরোচ্ছ ডাক্তার খুঁজতে? হ্যাঁ, বেরোচ্ছি। আমি ছাড়া ওর জন্য বেরোনোর যে আর কেউ নেই। আর একটা কথা বলবি না, একটা কথা বলবি না তুই। বড় বউ,
দেখে আমি কোথাও যাব না। মেজো বউ, বাড়াবাড়ির একটা সীমা আছে, আর লোক হাসিও না, ওপরে এসো। আমি তো কথা বলছি মা, তুমি একটু শান্ত হও না। যাও মেজো বউ, ওপরে যাও। আমি ওকে ডাক্তার দেখাবার ব্যবস্থা করছি, যাও। দেবা, যেভাবে পারিস হাতে পায়ে ধরে ডাক্তারকে ডেকে নিয়ে যা। এত রাত্রে সে কি আসবে? এত কথা বলিস কেন বলতো? যা বলছি তাই কর, যা। যাও, ওপরে যাও মেজো। তোমরা ওখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও, যে যার ঘরে যাও। ঘরে নিয়ে যাও। চল, ডাক্তার এলে আমি যাব। ঘরে যাও মেজো বউ। মুক্তবামনির সংসারে আর কি হতে বাকি রইল? মাঝরাত্রিরে ঘরের বউ মেয়ে কোলে নিয়ে রাস্তায় বেরোচ্ছে। বড়দা, আর একটা কথা বলবি না, আর একটা কথা বললে এখানে পুঁতে দেবো আজ বলে দিলুম। লজ্জা লাগে না? শরীরে এতটুকু লজ্জা নেই? আজ মেয়েটার কিছু হয়ে গেলে দাঁড়াতে পারতিস, মুখ দেখাতে পারতিস মেজো বউর সামনে? অমানুষ কোথাকার, চল্লাদ একটা। কষ্ট হচ্ছে। ও বদ্দি, দেখো না চাপাটা কেমন নেতিয়ে পড়েছে গো। রাধারমন, ওকে তাড়াতাড়ি ঠিক করে দাও। জানো, আমার খুড়তুতো দাদার ছেলেরা না এমনটাই হয়েছিল। তারপর সে কালীঘাটে খাড়া দেওয়া জল এনে খাইয়েছিল, সব ঠিক হয়ে গেছিল। একদিনে ছেলে সুস্থ। ওনাকে বলবো? কাল সকালেই একবার ওনাকে বলবো। কতক্ষণ হয়ে গেল চাবিটা মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না রে।
ওকে একটু আপনার দিকে পাশ ফিরিয়ে নিন, পিঠটা দেখবো। মেজবাবু ওকে শুয়ে দাও না ঘাটে, তাতে তো অনেক সুবিধা হবে। না, মায়ের শরীরে রোমটা ওর দরকার। দেখি জামাটা। ওর কি হয়েছে কেউ বলছে না কেন? আগে ওকে পরীক্ষা করে নিই, তারপর আপনার সব প্রশ্নের জবাব দিচ্ছি। ওকে আমার দিকে সোজা করে দিন। ও সারা দিচ্ছে না, ও কি হয়েছে? ও ভালো হয়ে যাবে তো? কেন হবে না? ও মায়ের কোলে আছে, ওর কি খারাপ হতে পারে? ও কাল থেকে কিচ্ছুটি খায়নি, যা খেয়েছে বমি করে দিয়েছে। বারবার বলার কি আছে, উনি তো সব শুনেছেন। ওনার উদ্বেগটা আপনি বুঝতে পারবেন না। মায়ের প্রাণ বলে তো একটা কথা আছে, সেটা কি যুক্তি মেনে চলে? কি হয়েছে বলুন না। ওর পেটের অসুখ হয়েছে, সেখান থেকে যন্ত্রণা হচ্ছে, তাই ও কিছু খেতে পাচ্ছে না। আমি তোকে গরম জল দিয়েছি, বাসক পাতার মধ্যে দিয়েছি। সব পেটের ব্যথা তাতে তো কমে না মা। ওর পেটে যা হয়েছে আমরা তাকে বলি ইনফেকশন। ওর পেটে যা হয়েছে আমরা তাকে বলি ইনফেকশন। কি হয়েছে? ইনফেকশন, সংক্রমণ। পেটে এমন কিছু গেছে যার ফলে সবকিছু বিষিয়ে গেছে। অত ভয় পাবেন না মা, বাচ্চাদের এমন হয়। তবে দুটো দিন হাত গুটিয়ে বসে থেকে রোগটাকে আপনারা পাকিয়ে তুলেছেন। ও আর ভালো হবে না? কেন ভালো হবে না? তবে একটু কষ্ট বেশি হবে। দিনু ডাক্তারের সাথে বাচ্চা ভালো হবে না। ডাক্তারের নাকি ভারী দিমাগ জানিস, ওনার হাতে রোগী পড়লে নাকি জমেও ডরায়। ঠাকুর, চাপিকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে তো। অবাদি, আমি ভেতরে যাচ্ছি। তুই ভিতরে গিয়ে কি করবি? আমি মেজির কাছে যাচ্ছি। ওর অবস্থা দেখেছো, এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে তো। মা, ওর চিকিৎসার ব্যাপারে আপনার একটা মত চাই। ওর শরীরে এখনই ওষুধ যাওয়া প্রয়োজন। ওষুধ খাওয়ানো যায়, কিন্তু না খেলে কিংবা ওষুধ পড়ে গেলে চিকিৎসায় বিলম্ব হবে। তবে কি করতে বলেন? ওকে ইঞ্জেকশন দিতে চাই। এই যে মা, এটা করে ওষুধ ভরে এই ছুঁচটা দিয়ে ওর শরীরের ভেতরে ওষুধটা দিয়ে দিতে চাই।
আপনি ঠিকই ভেবেছেন, ও লাগবে, ও একটু কাঁদবে। এই কান্নাটুকু আপনাকে সহ্য করতে হবে। উমা, ছুঁচ ফোটাবে গো। এসব তো ভারী কঠিন অসুখে করতে হয় গো বদ্দি। চাপিটা কি হলো গো? কে জানে বাপি। জানো, ছুঁচ ফোটালে নাকি পেঁচ হয়ে পায় শুনেছি। তুই থামবি কি সেজব? মেঘ যেন কখনো এমনটা না করে, কখনো না। তোরা চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? কি বলবি বল। মেজবউ বলুক না। বলি ওসব সুচ টুচ ফোটানোর কি দরকার? আপনি খাওয়ার ওষুধ দিন, ও খাইয়ে দেবে। মা, আপনিও কি তবে তাই বলছেন? ও আবার কি বলবে? ও মেয়ে ছেলে, ও বোঝে কি? আমি যা বলছি আপনি তাই করুন। তা তো হবে না। আমার চিকিৎসা পদ্ধতি এরকম। আমার কাছে মায়ের মতটাই জরুরি। ও কি সহ্য করতে পারে না পারে, ওকে কিভাবে সামলানো যায় না যায়, সেটা মাই ভালো বোঝেন, আপনি নন। ও সেরে যাবে তো? নিশ্চয়ই। ওর কি খুব কষ্ট হবে? যতটা কষ্ট এখন পাচ্ছে তার থেকে কম। তবে আপনি যা ভালো বোঝেন করুন। দরকার হলে ছুট ফোটান। দেখেছ, ঠিক জানতো মেজদের সবে তো উল্টো বুদ্ধি। কিছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। কাল সকালে যদি দেখেন একই রকম আছে, সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবেন, একদম দেরি করবেন না। আচ্ছা, আসো। সব ঠিক হয়ে যাবে মেজদি, তুমি এত চিন্তা করো না। সেই তো ঠায় মেয়ে কোলে বসে আছো, ওকে ছোট বউর কোলে দিয়ে একটু বিশ্রাম নাও। আমার কষ্ট হচ্ছে না।